আজকে যে চাংখারপুলের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সমন্বয়ক এবং সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছেন। তিনি দুপুরের পরে তিনি ট্রাইব্যুনালে আসবেন এবং এই মামলায় তিনি সাক্ষ্য দেবেন। এর আগে আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি তার সাক্ষ্যে বলেছিলেন যে আন্দোলনকারীদেরকে যাতে সহজে টার্গেট করে গুলি করে হত্যা করা যায় সেই জন্যই শেখ হাসিনা তাদেরকে রাজাকারের সন্তান এবং রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দিয়েছিলেন। এবং এছাড়া কিভাবে সমন্বয়কদের উপরে নির্যাতন করা হয়েছে, গোয়েন্দা সংস্থা দ্বারা তাদেরকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের দাবি করা হয়েছিল এবং যাতে করে এই আন্দোলন থেকে সরে যান এই শিক্ষার্থীরা, সেজন্য নানা ধরনের প্রলোভন দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়গুলো কিন্তু নাহিদ ইসলাম উপস্থাপন করেছেন। আজকেও আরেকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে আসিফ যে সাক্ষ্য দেবেন সেটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ট্রাইব্যুনালে যুক্ত হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা বলছেন আসিফ চাংখারপুলে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল 5ই আগস্ট সেদিন ক্যাম্পাসের আশেপাশেই তিনি ছিলেন এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি নিজে অবগত রয়েছেন। সেই বিষয়ে আজকে আসিফ তার বক্তব্য ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন। এছাড়া আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলাটির সাক্ষ্য গ্রহণ এবং জেরা চলছে। এই মুহূর্তে একজন শহীদ যার লাশটি পোড়ানো হয়েছিল তার পিতা চান মিয়া তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলছেন যে এই যে 6 জনের লাশ পোড়ানো হলো, এর ভিতরে 4 জনের শনাক্ত লাশ তাদের স্বজনরা নিয়ে যায়, পরে 2 জন তাদেরকে শনাক্ত করা যায়নি, তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে তিনি রংপুর থেকে আশুলিয়াতে আসেন এবং তার ছেলের ছবির সঙ্গে পোড়া মরদেহের ছবি মেলানো হয়, তার ডিএনএ টেস্ট করা হয়, করে পরবর্তীতে তার সন্তান মারা গেছে ফারুক, তিনি মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন। তিনি এই ঘটনায় যারাই মরদেহ পোড়ানোর মতো মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা নির্দেশ দিয়েছে এবং এই ঘটনায় যারা সরাসরি মাঠে ছিলেন তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার শুনানির সর্বশেষ।